তোমাকে আমাকে আমার মাওলা এই জিজ্ঞাসা করবে না কেন হুকুমত কায়েম করলি না, এইটা করলি না, সেইটা করলি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবকে পরিষ্কার করো, কলবটাকে পরিষ্কার করো, স্বচ্ছ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইন্তেকাল করছে। তার এক সাগরের স্বপ্ন দেখে। কি স্বপ্ন? যে একজন কামার তার আগে জান্নাতে চলে গেছে। তার সাগরের চিন্তা, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার? আব্দুল্লাহ ইবনে মুবারক হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, ইলমের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই। একজন কামার কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে জান্নাতে যাইতে পারে? কামার ব্যক্তিও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়াতে নাই। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ সাগরের কামারের স্ত্রীর কাছে গিয়ে বলতে আছে, তোমার স্বামী এমন কি ইবাদত করতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এর চেয়ে আগে জান্নাতে চলে গেছে? ইবাদতটা কি করতো? না, কই আমার স্বামী তো এরকম করে ইবাদত করতো না। স্বাভাবিক মানুষ যেভাবে ইবাদত করতো এইভাবে ইবাদত করতো, এর বাইরে ইবাদত করতো না। তখন না বলার কোনো ইবাদত আছে কিনা? আর একটা ইবাদত আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাদের উপরে সারা রাত নামাজ পড়তো। আর আমার স্বামী দার মধ্যে পিটাইতো আর তার দিকে তাকাই থেকে কাঁদতো, মাওলা বানাইছো গরিব, দুনিয়ার কাজ করতে হয়, সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম আর কাঁদতো। অর্থাৎ কলিজাটা ভাঙ্গিয়া গেছে। আল্লাহ পাক হাদিস কুরসির মধ্যে পড়ান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি বান্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। মাওলাকে পাওয়ার জন্য দিলটা ভাঙ্গিয়ে গেছে, আমার মাওলাই কই? সব সময় কি আমার মাওলা, আমার মাওলা। আমার বাবারা, আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আমার বাবারা, আল্লাহ পাকের বান্দা গোলাম ছিল, কিন্তু মাওলা পাকের পাগল হয়ে দুনিয়াতে। এক মালিক বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য। একটা গোলাম খরিদ করছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত সারায়াত আছে। বলে, কি শর্ত সারায়াত? এবার গোলাম বলতেছে, তুমি আমাকে ফরজ হুকুমে বাঁধা দিতে পারবা না। আমার মাওলা পাকের ফরজ হুকুমে তুমি আমাকে বাঁধা দিতে পারবা না, নাম্বার এক। নাম্বার দুই, তুমি আমাকে দিনে হুকুম করবে, কিন্তু রাত্রে আমাকে হুকুম করতে পারবা না। আমাকে ছেড়ে দিতে হবে, আমি আমার কাজ করব। নাম্বার তিন, তোমার ঘরের মধ্যে আমাকে এমন একটা ঘর দেবা যেখানে আমি একাই ঢুকবো, আমি একাই থাকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলছে, শর্ত খুবই সহজ, আমিও মুসলমান, আমিও মোমেন। তুমি যে শর্ত করছো এই শর্ত কোনো কঠিন কোনো শর্ত না। তোমার শর্ত গ্রহণ করা হইল, তুমি আমার ঘরের মধ্যে কোন ঘরটাকে পছন্দ করো? ওই গোলাম মালিকের ভালো ভালো ঘরের পরিবর্তে জীর্ণ শীর্ণ ঘরকে পছন্দ করছে। এবার দুনিয়ার মালিক বলছে, আমার এত ভালো ভালো ঘরের পরিবর্তে জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন গ্রহণ করলা? তখন ওই গোলাম বলছে, মালিক তুমি কি জানো না, মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। গোলাম গোলামি করতে আছে, মালিক মালিকের কাজ করে। একদিন দুনিয়ার মালিক চিন্তা করে, গোলাম রাত্রে কি করে একটু গিয়া দেখি। এবার গোলামের ঘরের কাছে গিয়া দেখে, দরজার ফাঁক দিয়া দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, ঘরের চালটা ফাড়া, আসমান থেকে নূরের কিন্দিল তার মাথার উপরে পড়া। সেই নূরে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর গোলাম সেজদা করিয়া মালিকের সাথে বলে, মালিক রে, বানাইছো গরিব, দুনিয়ার মালিকের কাজ করতে হয়, দুনিয়ার মালিকের হুকুম মানতে হয়। যদি আমি গরিব না হইতাম, সব সময় তোমার ইবাদত করতাম, আমার এই ওজরকে কবুল করিয়া নাও। এইভাবে গোলাম কান্দে আর মাওলার সাথে কথা বলতে আছে। দুনিয়ার মালিক ফজর পর্যন্ত গোলামের হালাত দেখছে।
আজান হয়ে গেছে, গোলাম সালাম ফিরে মসজিদে চলিয়া গেছে। দুনিয়ার মালিকও মসজিদে গেছে। পরের দিন দুনিয়ার মালিক স্ত্রীকে বলে, স্ত্রী কার দ্বারা খেদমত নেই, তাকে গোলামি করে, তো বিশাল আল্লাহর ওলি। চলো গিয়া দেখি সে রাত্রে কি করে। স্বামী স্ত্রী দুইজনে গিয়া দেখে গত রাত্রের মতো গোলাম সেজদার মধ্যে ভরা। ঘরের চালটা ফেরাস বাঁধলে নূরের বাতি তার মাথার উপরে পড়া। আর কান্দার বলে, মালিক রে, মাওলা রে, আমার মাবুদ রে, তুমি আমাকে বানাইছো গোলাম, তোমার ইবাদত ঠিক মতো আমি করতে পারি না। যদি আমি গরিব না হইতাম, গোলাম না হইতাম, তোমার গোলামি করতাম রে মালিক। আমার এই ওজরকে, এই ত্রুটিকে তুমি কবুল করিও না। এই অবস্থা সামলাতে ইবাদত। হজরের পরে দুনিয়ার মালিক বলছে, গোলাম তোমার আমার গোলামি করতে হবে না, তুমি এবার গিয়া মালিকের, বড় মালিকের ইবাদত করো, মূল মালিকের ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে গোলাম আসমানের দিকে তাকাইয়া বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। হে গোপন বেশ সংরক্ষণকারী, তোমার সাথে আমার প্রেমের খবর কেউ রাখতো না, তোমার সাথে আমার মহব্বতের খবর কেউ জানতো না। আজকে যেহেতু তোমার সাথে আমার সাথে প্রেমের খবর সব প্রকাশ হয়ে গেছে, যখন প্রকাশ হয়ে গেছে, এখন আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে নিয়ে নাও। এই কথা বলিয়ে গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে, ও আমার মা বোনেরা, রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, ও আমার মা বোনেরা, রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, তিনি কিন্তু কালো ছিলেন, বাদী ছিলেন, বাজা ছিলেন, বিবাহ বসেন নাই, বাচ্চা কাচ্চা হইতো না। কিন্তু আমার মাওলা এত পাগল, তাকে প্রশ্ন করেছে, রাবেয়া বসি তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসে বল, স্বামীকে মহব্বত করা তো খুবই জরুরি, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার মহব্বতের বাইরে কার মহব্বত রাখে এরকম কোন জায়গা নাই। সব মাওলার মহব্বতে ভরিয়া গেছে, আমি মাওলার মহব্বত ভিতরে কিছু বুঝি না। हर गुल में तू है, रब में तू है, वो में तू हर जातू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের ফুলকে বানাইলো। আমি তো রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রং কে ঢুকাইলো। আমি তো কিরান দেখি না, আমি দেখি এত সুন্দর কিরান কে সৃষ্টি করলো। এ তো আর কেউ না, সব আমার মাওলা আল্লাহ। এই আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি বারবার একটা ঘটনা বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফলাইছে। তুমি আমি ওলামায়ে কেরামকে দেখলে, পীর বুজুর্গ দেখলে বল, হুজুর দোয়া করে যে রোগ ভালো হইয়া যায়, ধনী হইতে পারি, এইটা হইতে পারে, সেইটা হইতে পারি। কিন্তু যুবক দুনিয়ার কোনো স্বার্থে দোয়া চায় নাই। যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মহব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, তাহলে অর্ধ অণু পরিমাণ মহব্বতের জন্য দোয়া করেন। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার মহব্বতের অর্ধ অণু পরিমাণ মহব্বতে যুবককে দান করো। ঈসা আলাইহিস সালাতু দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই গ্রামে আসার পরে ঈসা আলাইহিস সালাতু চিন্তা করলেন, যে যুবকদের জন্য, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মহব্বতের দোয়া করলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী বসে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, তাকে তো আমরা কেউ পাই না, কোথায় আছি জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাতু সন্ধান পাইলেন না। এবার ঈসা আলাইহিস সালাতু মাওলাকে বলে, মাওলা হে আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই।
আল্লাহ বলেন জামুক পাহাড়ের মধ্যে যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। সেই পাহাড়ে গিয়া দেখে একটা পাথরের উপরে যুবক নারাই আসমানে তাকাইয়া কার সাথে যেন বীর 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 করে কথা বলে, সাথে প্রেম আলাপ করে, মধুর আলাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না। আবার বলছে আসসালামু আলাইকুম আমি ঈসা। দ্বিতীয়বার যুবক সালামের কোনো জবাব দেয় নাই। এবার বলছে আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ পাক বলে ঈসা রে, ঈসা রে যার কলবের মধ্যে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। যেদার দেখতা হো ভাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। হে আমার যুবক বলে তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? হে গরিব তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? এ ধনী তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? আমার মাওলা তুমি কি দেখো না কত আমার মাওলার মাওলার পাগল? তুমি কেন আমার মাওলার পাগল হবে না? আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও। আল্লাহ মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে এত সুন্দর মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে, যে জান্নাত কেউ কোনদিন চোখেও দেখে না, কানেও শুনে অন্তর অনুভব করে নাই। আর মাওলাকে না নিয়ে যদি কবরে যাও, পরে কপাল পরা মাওলাই এমন জাহান্নাম রাখছে। আল্লাহ পাক ফেরেশতা করে ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে জ্বালাইতে 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 হাত্তা বিয়াদ্দাত জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা বলে হবে না, ফেরেশতারা আবারও জ্বালাও। একটা মাছ যাতে মাছ পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে। খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রব জাহান্নামের আগুন রক্তের মতো আলতার মতো লাল হয়ে গেছে, হওয়া শুরু করিয়া দিছে। আমার মাওলা বলে হবে না। ওর চক্ষু আমার, ওর কান আমার, ওর জবান আমার, ওর দিমাগ আমার, ওর হাত আমার, ওর লাশ আমার, ওর চেহারা বানাইছি আমি। ও কি দেখে নাই কত কেউ মানুষ, কত মানুষকে অন্ধ বানাইছি, ওকে আমি চোখের চোখে দেখে নাই। কত মানুষকে বোবা বানাইছে, আমি ওদেরকে জবান দান করছি, ওকে খেয়াল করে নাই। কত মানুষকে আমি বয়রা বানাইছি, আমি ওদেরকে কান দান করছি, ওকে খেয়াল করে নাই। আফালা তাতাফাক্কারুন, ওকে চিন্তা করে নাই। আফালা তুবসিরুন, ওকে দেখে নাই। আফালা তাকিলুন, ওর কি আকল নাই। কত মানুষকে বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছে, ওকে আমি কত সুন্দর আমি সূরা দান করছি। ও কি দেখে না কত মানুষ 4 হাত পাও হাঁটে, আমি মাওলা ওকে কত সুন্দর আহসানে তাকবীর, আমি মাওলা অত সুন্দর জোড়া দিয়া বানাইছি, ওকে খেয়াল করে নাই। আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন আমার উৎসার মতো অন্ধকার হয়ে গেছে। তাকাদু
একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছেন। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে আছে, আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া খুবই মারাত্মক হালাত খারাপ, খুবই সঙ্গীন অবস্থা, খুবই খারাপ অবস্থা। আলেমদের অবস্থাও খারাপ, পীরদের অবস্থাও খারাপ, নেতাদের অবস্থাও খারাপ, জানি না। সেজদায় পড়িয়া কান্দিও, রুকু দিয়া কান্দিও, মোনাজাত ধরিয়া কান্দিও, আর মাওলার কাছে বলিয়া মাওলারে হেদায়েত ধরে রাখিও, গোমরা করিও না, গোমরা করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যুবক বাবারা, খবরদার রঙের তামাশায় গা ভাসাইয়া দিও না। আমার মা বোনেরা, জবানের মধ্যে জিকির রাখিও, মাথার মধ্যে ফিকির রাখিও, কলমের মধ্যে শুকর রাখিও, অঙ্গ প্রত্যঙ্গ সবর রাখিও, কলম থেকে মাওলা দিয়ে ফিরে যাবে। 20 নামী এক মুনাফিক এক ইহুদির সাথে ঝগড়া, বিভেদ। কার সাথে ভাই? ইহুদির সাথে। এবার ইহুদি বলছে চলো তোমার নবীর কাছে বিচারের জন্য যাই, তোমার নবীর কাছে বিচারের জন্য যাই। ইহুদি বলছেন না, এই ঈশের মুসলমান মুনাফিকটা বলতেছেন না, তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যাই। কাব বিন আশরাফ ইহুদিদের লিডার, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের লিডার, মুমিনদের নবী। কি কথা ঠিক না? ইহুদি যাইতেছে কার কাছে? নবীর কাছে। আর ওই মুনাফিক যাইতেছে ইহুদির কাছে, ইহুদির কাছে। এখন ইহুদি বলছে এটা কেমন কথা? আমি বলতেছি তোমার নবীর কাছে যাও, আর তুমি বলতেছো আমার লিডারের কাছে যাবো না, তোমার নবীর কাছে যাও। কারণ ইহুদির এই বিশ্বাস ছিল যে মুসলমানের নবী এই পয়সায় বিক্রি হয় না। কি কথা? পয়সায় ভয় এবং ভীতির দ্বারা বিচলিত না, এদিক ওদিকে জানে না, এই বিশ্বাস তার ছিল। কিন্তু আমার লিডার পয়সা পাইলে হয়তো বা, আবার ভয় দেখাইলো হয়তো বা, অর্থাৎ নিজের নেতার উপর নিজের আস্থা ছিল না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? পরিপূর্ণ আস্থা ছিল। ইহুদি বলছে না, তোমার নবীর কাছেই চলো। কিন্তু মুনাফিক বলতেছে ভাই সে তো আধ্যাত্মিক লাইনের লোক, সে তো দুনিয়ার বিচার টিচার খুব ভালো বুঝে না, তবু তুমি বলছো চলো যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে কার পক্ষে রায় চলে গেছে? এবার মুনাফিক বলছে আমি আগেই বললাম না যে সে আধ্যাত্মিক লাইনের লোক, দুনিয়া সম্পর্কে খুব ভালো বুঝে না, আমি আগেই বললাম না। কাজে চলো, এই বিচার হবে না, এই বিচার মানি না, চলো ওমরের কাছে যাই, চলো ওমরের কাছে যাই। বেচারা কি করবে? মুসলমান কান্ট্রি, তা চলো, যেহেতু তুমি যাইতে চাও, কি করবো, চলো যাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছে, গিয়া বলতেছে ইহুদি যে দেখেন আপনার মুসলমান ভাই আপনার নবীর বিচার মানে না, সে নাকি দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে না, এই জন্য আবার আপনার কাছে নিয়ে আসছে বিচার করাবার জন্য। আমি কি করব? এখন ধাক্কাইতে নিয়ে আসছে, আমার তো উপায় নেই, এই জন্য আপনার কাছে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন ও নবীর বিচার মানে নাই, আমার কাছে বিচারের জন্য আসছে। বলে হ্যাঁ, তো অপেক্ষা করো, আমি বিচার করতেছি, একটু অপেক্ষা করো। একেবারে ঝকমকে চক করে, কথা বোঝাতে পারি না, বিশাল ব্লেডের মতো ব্যাপার স্যাপার। ঘরের থেকে আই না, একেবারে একবারে বিচার করে দিচ্ছে সেকেন্ডের মতো, দুনিয়ার থেকে জাহান্নামে চলে গেছে। অথচ সব জায়গায় সরগোল যে ওমর মুসলমানকে হত্যা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই খবর গেছে ওমর মুসলমান হত্যা করছে। কি আজীব ব্যাপার! আল কাতল বিল কাতল, এই কতলের বিরুদ্ধে তো কতলই করতে হবে, কি করার উপায় আছে? সবাই তো বিচলিত হয়ে গেছে, দিয়াত না নেয়,
তাহলে বিচার যদি করতেই হতো, বিচার তো মারাত্মক, বিচার তো মারাত্মক। সবাই চিন্তিত, সবাই কি চিন্তিত। আমার মাওলার কুদরতের মধ্যে জোশ চলে আসছে, মাওলার কুদরতের মধ্যে জোশ চলে আসছে। আপনার বিচার মানবেন, আবার মোমেন দাবি করবে। হ্যাঁ, আল্লাহ কসম করছেন কোরআনের মধ্যে, এই প্রথম। এর আগে কোরআনের মধ্যে কসম করেন না, এই ফার্স্ট কসম কোরআনের মধ্যে। আল্লাহ পাকের কুদরতের মধ্যে জোর চলে আসছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। মাওলার মধ্যে জোর চলে আসছে, এই প্রথম কোরআনের মধ্যে কসম। এর আগে কোরআন কসম করে না। ফালা ওয়া রাব্বিকা, তারা কখনো মুমিন হতে পারবে না। কে? তারা তারা যারা নিজেদের বিভেদের মধ্যে, ঝগড়ার ব্যাপারে আপনাকে বিচারক হিসাবে নির্বাচিত না করবেন, এবং আপনার বিচারকে, আপনার ফয়সালাকে, আপনার রায়কে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে। জোর করে মানলো বেঈমান, যদি জোর করে মানে মনের অবাধ্য হইয়া মানে, তারপরও বেঈমান। মনের বাধ্য হইয়া মানতে হবে, মহব্বতের সাথে মানতে হবে, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করিয়া মানতে হবে। যদি জোরপূর্বক মানে, চাপাইয়া দেওয়া হয়, ভালো লাগে না, এইভাবে মানলো সে বেঈমান। মানতে হবে কিসের সাথে? আত্মসমর্পণের ভিত্তিতে, মহব্বতের সাথে মানতে হবে। নয়তো যদি কেউ আল্লাহ নবীর বিচারকে জোরপূর্বক সমাজের কারণে, দেশের কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে বা যে কোনো কারণে যদি মানে, অন্তরস্থল থেকে না মানে, সেটাও কি হবে? ফালা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম, আহকাম, বিচার, ফয়সালা, আইন যদি কেউ অন্তরস্থল থেকে না মানে, মুমিন না বেঈমান? এখন মুমিন কয়জন, বেঈমান কয়জন আমি নিজেও চাই না, আপনারা জানেন কেন চাই না। তা বলতে পারেন, হুজুর এ তো নামাজ পড়ে। এই প্রশ্নটা আমার মধ্যেও ছিল, যে ব্যক্তি তো নামাজ পড়ে, ব্যক্তি তো রোজা রাখে। এই প্রশ্নটা হয়তো নবী আলাইহিস সালাতু অনেক আগেই করে দিয়েছেন। অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। অনেক মুসল্লি কি নাই? অনেকে ভোরে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, ভোরে নামাজ পড়লি কথা কয়। আমি বারবার একটা কথা বলি, কয়টা কাণ্ড? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই। 2 নাম্বার না 1 নাম্বার? 99 জায়গাতে মিল আছে, 99 জায়গায় তো মিল আছে, এক জায়গায় সে নাই। সমস্যা কি? 99 জায়গাতে মিল আছে। 2 নাম্বার না 1 নাম্বার? হ্যাঁ, এই মিয়া, কাদিয়ানির মুমিন না কাফের? আল্লাহ মানে না, কথা কয়। আল্লাহকে, কোরআন, আল্লাহ নবীকে মানে, আল্লাহ নবীকেও মানে, শুধু আল্লাহ নবীর একটা গুণ মানে, ওই এক জায়গায় কেন চাও? এক জায়গায় কেন চাও? আল্লাহকে মানে, কোরআন, নবীকে মানে, কিবলা মানে, সব মানে, শুধু নবীর একটা গুণ মানে। সমস্ত নবীরা 2 গুণে গুণান্বিত, নবী এবং মাসুম। নবী মুসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। শেষ না। কিন্তু আমার নবী, নবীও মাসুম ও নিষ্পাপ, এবং কেউ আমার নবীকে নবী মানে, নিষ্পাপ মানে, কিন্তু শেষ নবী মানে না, ওইটাও কাফের। আগে ঈমান ঠিক করে। এখন কেউ যদি আল্লাহর হুকুম, আহকামকে, আইন দাতা মানে না, মুমিন না বেঈমান? যারা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে মুক্তির পথ, গণতন্ত্র, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। যারা বলে ডেমোক্রেসি মুক্তির একমাত্র পথ, মত, পন্থা,
প্রক্রিয়া, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কোন পর্যায়ে বুঝছে? বুঝেন আমাদের কলেমা হইল বাইদা আল্লাহ, ওয়াবদা আল্লাহ, ফরদা আল্লাহ। আর গণতন্ত্রের কলেমা হইল বাইদা পিপল, আবদা পিপল, ফরদা পিপল। আমাদের মূল ঈমান হলো সমস্ত ক্ষমতার মালিককে। গণতন্ত্রের মূল বিশ্বাসের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আরে আল্লাহ রে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, অথচ ঈমানের অবস্থা খুবই খারাপ। বুঝাইতে পারি? ঈমানকে মজবুত করে। ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের ব্যাপারে দুনিয়ার কারোর আইন মানি না, মানতে পারি, মানব না। এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওয়াকাতরে জীবনটা বিলায় দিছে। ওয়াকাত কোনো টেনশন করে না, কোনো চিন্তাই করে না। মৃত্যুর সময় তাদের মুখের মধ্যে হাসি ছিল। আপনারা জানেন বীরে মাউনার যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। 70 জন মুসলমান। এক মুসলিমকে যখন শহীদ করা হয়েছে, তীর মারছে, ফুলকি মারিয়া রক্ত বের হইতেছে, অমনি সে বলে ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা। রব্বে কাবার শপথ করে বলতে পারি আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। যে তাকে আঘাত করছে সে চিন্তা করছে লোকদের দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর বলছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। এরা কোন কামিয়াব? চরমনায় মুজাহিদরা, চরমনার সাথে সংশ্লিষ্টরা খবরদার। বর্তমান জমানা ফিতনার জমানা, খুবই মারাত্মক ফিতনার জমানা। ইসলামের নামে হাজারো ফিতনা, ইসলামের নামে হাজারো ফিতনা, ফিতনা আর ফিতনা, ফিতনা আর সব ফিতনা। ঈমান আছে, ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই, ঈমান আমল আছে, কিন্তু তাসাউফ নেই, এমনি বাতিন নেই। কিন্তু চরমনাই ওয়ালাদেরকে সব কিছু কামিয়াবি বিস্তারের মধ্যে নয়, কামিয়াবি ক্ষমতার মধ্যে নেই। উদাহরণ, এক ব্যক্তির ক্ষমতা নেই, টাকা নেই, পয়সা নেই, কেউ তাকে চিনে না, জানে না, কেউ তাকে চিনে না। এমনকি শুধু সতর ঢাকার মতো তার কাপড়, এছাড়া কাপড়ও নেই। দুনিয়ার কোনো শান্তি সুখ বলতে কিচ্ছু নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যক্তি কামিয়াব নাকি ব্যর্থ? ইমানের সাথে কর, এইটি ইমানের সাথে কইলে তো আমরা কামিয়াব হয়েই যাই। কিচ্ছু নেই কিন্তু দুনিয়ার, কিচ্ছু না, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যর্থ না কামিয়াব? আর এক মুখে বাদশাহী আছে বক্তে নসরের মতো। বক্তে নসর গোটা দুনিয়ার বাদশা, নমরুদ গোটা দুনিয়ার, কাফেরদের মধ্যে দুইজন গোটা দুনিয়ার বাদশা, একজনের বক্তে নসর, একজন নমরুদ। গোটা দুনিয়ার বাদশা, টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, সব কিছু আছে, লেকিন আল্লাহকে নিয়ে কবরে যায় নাই। ব্যর্থ না সফল? কি বুঝলেন? কি বুঝলেন? তাই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়াতে শান্তি সুখ কি জিনিস কোনোদিন বেচারা পায় না, কোনোদিন না, কিন্তু ব্যক্তি জান্নাতি হয়ে যায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের ঝলক দেখাবে, ওই যে তোমার ঠিকানা, ওই যে তোমার। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ করছো। ওই ব্যক্তি আল্লাহর কসম, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কষ্ট করিনি, 1 সেকেন্ডের জন্য। তার মানে কি বুঝলেন? অর্থাৎ জান্নাতের নিয়ামত এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাবে, যে আমি কোনোদিন কষ্টই করিনি। আবার হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির সুখী, শান্তি সুখ অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না হায়াতের জিন্দিগিতে, কোনোদিন না। এত শান্তি আর সুখী জিন্দিগি কাটায় গেছে, কিন্তু জাহান্নামী হয়ে যাবে। ওই ব্যক্তিকে তার ঠিকানা জাহান্নাম দেখানো হবে। দেখো তো ওইটা তোমার ঠিকানা। এক ঝলক দেখবে, দেখার পর বলবে
তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ সুখ শান্তি করছো? বলে মাওলা হে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করিনি, 1 সেকেন্ডের জন্য। তার মানে জাহান্নামের শাস্তি এত মারাত্মক, মুহূর্তের মধ্যে সমস্ত দুনিয়ার আনন্দ ফুর্তি ভুলিয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে। মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলাকে নিয়ে, মাওলাকে নিয়ে। আমি খুব গবেষণা করে দেখছি আসলে খেলা হলো কলবে, খেলা কিসে? আমাদের শায়েখ মোর্শেদ নবরুল্লাহ মারকাত এমন কোনো বয়ান নাই যা করেননি। কত চমৎকার চমৎকার বয়ান জীবনে করছেন আল্লাহ রে। এক ব্যক্তি খয়রাতি ভিক্ষুক, এক ব্যক্তি সারাদিন আল্লাহ 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 বলেন। তোর আল্লাহ আল্লাহর পিছনে কি? পয়সা পয়সা। ও ভিক্ষুক দুনিয়াদার না আল্লাহওয়ালা? জোরে বলেন। আর এক ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে সবসময় মাওলার খেয়াল, আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। দুনিয়াদার না আল্লাহওয়ালা? তার খেলাটা কোন জায়গায় বলেন? আসলে খবর এক রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর মধ্যে, খুব ভালো মতো শুনে, এগুলি মনে রাখবেন। এগুলি হলো মনে রাখার মতো, পথ চলার জন্য এগুলি পাথেও, এগুলি পাথেও পথ চলার জন্য। নবী আলাইহিস সালাম ভাই, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই জান্নাতি ব্যক্তি দেখো। সবাই তাকাইস, জান্নাতি ব্যক্তি, সবাই জান্নাতি ব্যক্তি, চমৎকার জান্নাতি। পরের দিন আবার বলছে, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাকাও, জান্নাতি ব্যক্তি দেখো। দেখে গতদিন যাকে বলছে আজকেও ওই একই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। আবার তৃতীয় দিন বলতেছে, তোমরা কেউ যদি জান্নাতি ব্যক্তি চাও দেখতে চাও, ওই দেখো জান্নাতি ব্যক্তি। দেখে ওই প্রথম 2 দিন, তৃতীয় দিনে একই, 3 দিন। এক ব্যক্তিকে নবী আলাইহিস সালাম কয়দিন জান্নাতি ব্যক্তি হয়েছে? সন্দেহ আছে জান্নাতে যাবে? হ্যাঁ। এক ব্যক্তি খুবই আমল করতেন, সারাদিন রোজা রাখতেন, সারা রাতে ইবাদত করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন। ওই ব্যক্তি চিন্তা করতেন, সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন এক ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দিয়েছে, ব্যক্তি কে? ওনার মেহমান। ভাই আপনার বাড়ি একটু মেহমান হইতেছে, আপনার বাড়ি একটু মেহমান হইতেছে। যে ব্যক্তি মেহমান হয়েছে সে চিন্তা করছে যে আগে জান্নাতি বলছে, তো মানে ইবাদতের একেবারে শীর্ষ পর্যায়ে আছে। কিন্তু উনি দেখতেছে যে যাকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে সে সারা নামাজের পরে বাস আল্লাহর রহমতে হয়ে গেছে। আবার তাহাজ্জুদের সময় উঠছে, নামাজ পড়ছে, আবার ফজরের সময় নামাজ পড়ে শাকের পর কাজে লেগে গেছে। রোজাও নেই, রোজাও সারা রাত ইবাদতও করে নেই। ওই সাধারণ মুসলমান যে ইবাদত করে ঠিক এই পরিবেশ। তো ওই ব্যক্তি চিন্তা করছে, না আজকে মনে হয় কোনো ব্যস্ততার বিষয় ছিল, এই জন্য রোজাও রাখতে পারে নাই, সারা তো নামাজও করতে পারে নাই, আজকে হবে, কালকে দেখবো কি ইবাদত। পরের দিন এই একই, ওই গত দিনের মতো স্বাভাবিক, বেশি না। না আজকেও মনে হয় কোনো সমস্যা, আজকে কালকে দেখবো। তৃতীয় দিন দেখি একই, স্বাভাবিক, স্বাভাবিক ইবাদত। এবার তৃতীয় দিন বলছে, ভাই আপনি যে ইবাদত করছেন এই 3 দিন পর্যন্ত, এর চেয়েও কি বেশি ইবাদত আপনার আছে? না তো ভাই, তার সেই বেদা ইবাদত আমার নেই, আমি তো এরকমই। উনি চিন্তা, ঘটনা কি? 3 দিন একজনকে জান্নাতে সুসংবাদ দিছে, এ তো জান্নাতি হওয়ার উপর কোনো সন্দেহই নেই, অথচ ইবাদত সেরকম করে নাই। তার ঘটনাটা কি? ব্যক্তি প্রশ্ন নিয়ে সামনে যেতেছে, হঠাৎ যাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে ডাকছে, এবার এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আমাকে বলছেন যে আমার আর কোনো ইবাদত আছে, আমার আর একটা ইবাদত আছে, সেটা তো বলিনি। বলে কি? বলে আমার কলবটা পরিষ্কার, কলবটা পরিষ্কার। কত আবেদ, কত মুহাদ্দিস, কত পীর, কত মুর্শিদ, কত বড় লোক, কত ক্ষমতাবান, এই কলব পরিষ্কার না হওয়ার কারণে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সব ধ্বংস হয়ে যাবে। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম,
আজকে ইসলামী দল করি, মিথ্যা কথা বলি, ইসলামী দল করি, ধোকাবাজি করি, 2 নাম্বারি 6 নাম্বারি করে। তুমি চরমনাই হতে পারো না, চরমনাই ওয়ালাদের কাজ শুধু ক্ষমতা না, এটা পাঠ, এটা মুক্ত না। আমরা ক্ষমতায় কেন যাইতে চাই? আল্লাহ নিজেই তো ক্ষমতা গেলে কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াস যাকাত। ওরা এমন জাতি, এমন গোষ্ঠী, তাদেরকে যদি ক্ষমতা দেয়া হয় কি করবে? আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তা ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি? কথা কয় ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা চরমনাই মুজাহিদরা। ক্ষমতা যাওয়ার জন্য যদি পর্দার ফরজকে তরক করো, তুমি ইসলামী আন্দোলন করো না, তুমি দুনিয়ার জন্য কাজ করো, তুমি ভুয়া, তুমি ভুয়া, কোনো সন্দেহ নেই, তুমি ভুয়া, তুমি ইসলামী আন্দোলন করো না। তুমি শরিয়াতকে প্রথম জবাই দিছো, প্রথম একেবারে ধারালো ছুরি দিয়া, ধারালো ছুরি দিয়া জবাই দিছো। একটা হলো জরুরত, একটা হলো জরুরত, আর জরুরত তুবিউল মাহজুরাত। জরুরত হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়। যেমন গরু মারা খাওয়া কি, কিন্তু জরুরত হালাল করে দেয়, কথাটা বুঝে দেবে। 70 টাকা কি জরুরত, এটাকে মুবাহ করে দেয়। জরুরত মারাত্মক জিনিস, জরুরত মারাত্মক জিনিস। সুগারের গোষ্ঠীকে হালাল করে দেয়, মুবাহ করে দেয়। জরুরত যেটা হারাম ছিল, জরুরত সেটা কি করে দেয়? হালাল করে দেয়। যেরকম এক ব্যক্তি ঘুমায় রয়েছে, সে জানে না নামাজ কাজা হয়েছে, গুনাহ হয়েছে, এটা তার খবরই নেই, এটা তো জরুরত। তুমি জরুরতকে সবসময় হাম বানায় ফেলাইছো। চরমনাই মুজাহিদরা খবরদার, বর্তমানে ইসলাম ইমানের উপর থাকা জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা। কত মুজাহিদরা দেখি ইমানের মধ্যে। ইসলাম, ইসলাম এখন ইউটিউবে, ইসলাম এখন ফেসবুকে, কথা কয় না। ইসলামের মাসালা না এখন ফেসবুক থেকে, ইউটিউব থেকে। তো এটা যদি ধ্বংস না হয়, ধ্বংসটা হবে কি? কথা বুঝতে হবে। আমি জানি না, তোমরা যদি এরকম থাকো, এইভাবে চলতে থাকো, একদিন দেখবা মসজিদের মধ্যে দাড়ি ছাটা, দাড়ি কামাইনা লোক ইমামতি করতে আছে, প্যান্ট শার্ট পরা মানুষ ইমামতি করতে আছে। খুব মাসালা, পুরুষ মহিলারা একই সাথে চলাফেরা করতে পারি, ইসলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বীরা, খবরদার, খুব ভালো মতো মনে করবা। ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির, ইসলামী আন্দোলনে তারা যা করবে সেটি ইসলাম না। ইসলামী আন্দোলনের আমির, নায়েবে আমির, আমির তারা যা করবে সেইটাই ইসলাম না, সেইটাই ইসলাম না। ঈমান মজবুত করে সেইটাই। আমি বেপরদা হইলি, বেপরদা ইসলাম না। আমি মিথ্যা বললি, মিথ্যা ইসলাম না। আমি ধোকাবাজি করলি, ধোকাবাজি ইসলাম না। খুব ভালো মতো মনে রাখবা। আসলে বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই কঠিন। আমার যুবক বাবারা মনে করে হুজুরে খুবই ভালো, মাইয়া ও নিয়ে আসে, বাস আমরা যা চাই হুজুর তাই করে, সমস্যাটা কি? চরমনাই এখানেই দাঁড়ি রাখো, টুসি রাখো, লম্বা এইটা করো, সেইটা করো। হ্যাঁ, এইখানে গেলে ব্যাস দাড়ি লাগে না, টুপি লাগে না, কিচ্ছু লাগে না, ইসলাম বাবা আল্লাহর নাম লইয়া। কঠিন মাসালা না ভাই, মাসালা খুবই। কেমনি ইমান রাখতো না বুঝে। গাজালি রহমতুল্লাহ চমৎকার ঘটনা নিয়ে আসছে। গাজালি রহমতুল্লাহ মারাত্মক ঘটনা। এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম জাল মারে, দেখে জালের মধ্যে কোনো মাছ নেই,
জালের মধ্যে কোনো আর একবার বিসমিল্লাহ আল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে মাছ বোঝা হয়ে ওঠে। কি বুঝলেন? আল্লাহর নামে জাল মারে ঠন ঠন ঠন, আল্লাহ তার উজ্জার নামে ভূতের নামে জাল মারে ফেরেশতা নামে আল্লাহ। এই অবস্থাটা কিন্তু বেঈমান হয়ে যাবে ডাইরেক্ট। এর অবস্থা নাকি বলে দেখবে এই দুইজনের পরিণতি কি? যে বিসমিল্লাহির রহমানির রহিম জাল মারে দেখে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করছে, আর যেটা লাত এবং উজ্জার বেঈমানি পথে মাছ ধরে, এটা অর্থ কি? মানে হক পথ বেঈমানি পথ, এটার উদ্দেশ্য এইটা। আর যে বেঈমানির পথে দেখে খালি কামাই করে, দেখে জাহান্নামে জ্বলতে আছে। কঠিন না রে ভাই? হ্যাঁ, অনেক কঠিন। ইমানকে মজবুত রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু আতিউল্লাহ আতিউর রাসূল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খবরদার, ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূল। যেখানে ইতাআতের কথা আছে আল্লাহ, সেখানে ইতাআতের কথা আছে কার? রাসূলের। রাসূলকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া আল্লাহর ইতাআত হয় না, এটা সম্ভব না। আজকে সবকে তাকিয়া মিথ্যা ধোকাবাজিকে ইসলাম বানায়া ফেলাইছে। একসের মিথ্যা কথা বলি, একসের মিথ্যা কথা। মাসালা কঠিন না সহজ? ওই যে বিসমিল্লাহ বলিয়া জাল মারলে দেখা যায় টাকা জালের মাছের কোনো মাছ নাই, আর ভূতের নামে জাল মারলে দেখা যায় কোনো মাছের কোনো অভাব নাই। ইসলামের চললে দেখা যায় কেউ নাই, সাথী নাই, অমুক নাই, তমুক নাই। কিন্তু খবরদারি ইমানকে দুর্বল করিও না। আচ্ছা বলো তো, নবী নূহ আলাইহিস সালাতু 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কতজনকে হেদায়েত করছে? মাত্র 70 বা 80 জন। রিসালাতের কোনো কমতি হয় নাই। এইটাই ইমানকে মজবুত করো, কোনো কমতি হয় নাই। বহু নবী এরকম ছিল, একজন উম্মত ছিল না, নবুয়তের কোনো কমতি হয় নাই, কোনো কমতি। তোমাকে আমাকে আমার মাওলা জিজ্ঞাসা করবে না কেন হুকুমত কায়েম করলি না, এইটা করলি না, সেইটা করলি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবকে পরিষ্কার করো, কলবটাকে পরিষ্কার করো, স্বচ্ছ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইন্তেকাল করছে। তার এক সাগরের স্বপ্ন দেখে। কি স্বপ্ন? যে একজন কামার তার আগে জান্নাতে চলে গেছে। তার সাগরে চিন্তা, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার? আব্দুল্লাহ ইবনে মুবারক হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, ইলমের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই। একজন কামার কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে জান্নাতে যাইতে পারে? কামার ব্যক্তিও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়াতে নাই। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ সাগরের কামারের স্ত্রীর কাছে গিয়ে বলতে আছে, তোমার স্বামী এমন কি ইবাদত করতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এর চেয়ে আগে জান্নাতে চলে গেছে? ইবাদতটা কি করতো? কই না, কই আমার স্বামী তো এরকম করে ইবাদত করতো না। স্বাভাবিক মানুষ যেভাবে ইবাদত করতো এইভাবে ইবাদত করতো, এর বাইরে ইবাদত করতো না। তোর না বলার কোনো ইবাদত আছে কিনা? আর একটা ইবাদত আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাদের উপরে সারা রাত নামাজ পড়তো, আর আমার স্বামী দার মধ্যে পিটাইতো, আর তার দিকে তাকাই থেকে কাঁদতো। মাওলা বানাইছো গরিব, দুনিয়ার কাজ করতে হয়, সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম আর কাঁদতো। অর্থাৎ কলিজাটা ভাঙ্গিয়া গেছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে পড়ান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি বান্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। মাওলাকে পাওয়ার জন্য দিলটা ভাঙ্গিয়া গেছে, আমার মাওলাই কই? সব সময় কি আমার মাওলা, আমার মাওলা। আমার বাবারা, আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আমার বাবারা, কত আল্লাহ পাকের বান্দা গোলাম ছিল, কিন্তু মাওলা পাকের পাগল হয়ে দুনিয়াতে।
এক মালিক বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য, একটা গোলাম খরিদ করছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে, কি শর্ত শরায়ত? এবার গোলাম বলতেছে, তুমি আমাকে ফরজ হুকুমে বাধা দিতে পারবা না, আমার মাওলা পাকের ফরজ হুকুমে তুমি আমাকে বাধা দিতে পারবা না, নাম্বার 1। নাম্বার 2, তুমি আমাকে দিনে হুকুম করবে কিন্তু রাত্রে আমাকে হুকুম করতে পারবা না, আমাকে ছেড়ে দিতে হবে, আমি আমার কাজ করব। নাম্বার 3, তোমার ঘরের মধ্যে আমাকে এমন একটা ঘর দেবা যেখানে আমি একাই ঢুকবো, আমি একাই থাকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলছে, শর্ত খুবই সহজ, আমিও মুসলমান, আমিও মোমেন, তুমি যে শর্ত করছো শর্ত কোনো কঠিন কোনো শর্ত না, তোমার শর্ত গ্রহণ করা হইল। তুমি আমার ঘরের মধ্যে কোন ঘরটাকে পছন্দ করো? ওই গোলাম মালিকের ভালো ভালো ঘরের পরিবর্তে জীর্ণ শীর্ণ ঘরকে পছন্দ করছে। এবার দুনিয়ার মালিক বলছে, আমার এত ভালো ভালো ঘরের পরিবর্তে জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন গ্রহণ করলা? তখন ওই গোলাম বলছে, মালিক তুমি কি জানো না, মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। গোলাম গোলামি করতে আছে, মালিক মালিকের কাজ করে। একদিন দুনিয়ার মালিক চিন্তা করে, গোলাম রাত্রে কি করে একটু গিয়া দেখি। এবার গোলামের ঘরের কাছে গিয়া দেখে, দরজার ফাঁক দিয়া দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, ঘরের চালটা ফাড়া, আসমান থেকে নূরের কিন্দিল তার মাথার উপরে পড়া, সেই নূরে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর গোলাম সেজদা করিয়া মালিকের সাথে বলে, মালিক রে, বানাইছো গরিব, দুনিয়ার মালিকের কাজ করতে হয়, দুনিয়ার মালিকের হুকুম মানতে হয়। যদি আমি গরিব না হইতাম, সব সময় তোমার ইবাদত করতাম, আমার এই ওজরকে কবুল করিয়া নাও। এইভাবে গোলাম কাঁদে আর মাওলার সাথে কথা বলতে আছে। দুনিয়ার মালিক ফজর পর্যন্ত গোলামের হালাত দেখছে। আজান হয়ে গেছে, গোলাম সালাম ফিরে মসজিদে চলিয়া গেছে, দুনিয়ার মালিকও মসজিদে গেছে। পরের দিন দুনিয়ার মালিক স্ত্রীকে বলে, স্ত্রী কার দ্বারা খ্যাতমত নেই, তাকে গোলামি করে, তো বিশাল আল্লাহর ওলি, চলো গিয়া দেখি সে রাত্রে কি করে। স্বামী স্ত্রী দুইজনে গিয়া দেখে গত রাত্রের মতো গোলাম সেজদার মধ্যে ভরা, ঘরের চালটা ফারাস বাঁধলে নূরের বাতি তার মাথার উপরে পড়া, আর কান্দার বলে, মালিক রে, মাওলা রে, আমার মাবুদ রে, তুমি আমাকে বানাইছো গোলাম, তোমার ইবাদত ঠিক মতো আমি করতে পারি না। যদি আমি গরিব না হইতাম, গোলাম না হইতাম, তোমার গোলামি করতাম রে মালিক, আমার এই ওজরকে এই ত্রুটিকে তুমি কবুল করিয়া নাও। এই অবস্থা সামনে ইবাদত। ফজরের পরে দুনিয়ার মালিক বলছে, গোলাম তোমার আমার গোলামি করতে হবে না, তুমি এবার গিয়া মালিকের, বড় মালিকের ইবাদত করো, মূল মালিকের ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে গোলাম আসমানের দিকে তাকায় বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। হে গোপন বেশ সংরক্ষণকারী, তোমার সাথে আমার প্রেমের খবর কেউ রাখতো না, তোমার সাথে আমার মহব্বতের খবর কেউ জানতো না। আজকে যেহেতু তোমার সাথে আমার সাথে প্রেমের খবর সব প্রকাশ হয়ে গেছে, যখন প্রকাশ হয়ে গেছে, এখন আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে নিয়ে নাও। এই কথা বলিয়ে গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে, ও আমার মা বোনেরা, রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, ও আমার মা বোনেরা, রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, তিনি কিন্তু কালো ছিলেন, বাদী ছিলেন, বাজা ছিলেন, বিবাহ বসেন নাই, বাচ্চা কাচ্চা হইতো না, কিন্তু আমার মাওলা এত পাগল, তাকে প্রশ্ন করেছে, রাবিয়া বসি তুমি কেন বিবাহ বসো না? রাবিয়া বসে বল, স্বামীকে মহব্বত করা তো খুবই জরুরি, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার মহব্বতের বাইরে কার মহব্বত রাখে এরকম কোনো জায়গা নাই, সব মাওলার মহব্বতে ভরিয়া গেছে, আমি মাওলার মহব্বত কিছু বুঝি না,
हर गुल में तू है, रंग में तू है, वो में तू हर जातू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही। अभी तो फूल देखी ना, अभी देखी फूल के बनाइलो, अभी तो रंग देखी ना, अभी देखी फूलेर मধ্যে এত সুন্দর রং কে ঢুকাইলো, আমি তো কিরান দেখি না, আমি দেখি এত সুন্দর কিরান কে সৃষ্টি করলো, এ তো আর কেউ না, সব আমার মাওলা আল্লাহ। এই আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি বারবার একটা ঘটনা বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফলাইছে। তুমি আমি উলামায়ে কেরামকে দেখলে, পীর বুজুর্গ দেখলে বল হুজুর দোয়া করে যে রোগ ভালো হইয়া যায়, ধনী হইতে পারি, এইটা হইতে পারে, সেইটা হইতে পারি, কিন্তু যুবক দুনিয়ার কোনো স্বার্থে দোয়া চায় নাই। যুবক বলতেছে আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে তাহলে অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের জন্য দোয়া করেন। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বতে যুবককে দান করো। ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই গ্রামে আসার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী বলছে তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে, তাকে তো আমরা আর কেউ পাই না, কোথায় আছি জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাম সন্ধান পাইলেন না। এবার ঈসা আলাইহিস সালাম মাওলাকে বলে, মাওলা হে আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন জামুক পাহাড়ের মধ্যে যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। সেই পাহাড়ে গিয়া দেখে একটা পাথরের উপরে যুবক নারায় আসমানে তাকাইয়া কার সাথে যেন বীর 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 করে কথা বলে, সাথে প্রেম আলাপ করে, মধুর আলাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে। ঈসা আলাইহিস সালাম দিন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না, আবার বলছে আসসালামু আলাইকুম আমি ঈসা। দ্বিতীয়বার যুবক সালামের কোনো জবাব দেয় নাই, এবার বলছে আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ পাক বলে, ঈসা রে, ঈসা রে যার কলবের মধ্যে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বলে, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? হে গরিব, তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? এ ধনী, তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? আমার মাওলা, তুমি কি দেখো না কত আমার মাওলার পাগল? তুমি কেন আমার মাওলার পাগল হবা না? আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও। আল্লাহ মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে এত সুন্দর মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে, যে জান্নাত কেউ কোনদিন চোখেও দেখে না, কানেও শুনে, অন্তর অনুভব করে নাই। আর মাওলাকে না নিয়ে যদি কবরে যাও, পরে কপাল পরে মাওলাই এমন জাহান্নাম রাখছে, আল্লাহ পাক ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা 1000 বছর পর জাহান্নামকে জ্বালাইতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা বলে হবে না, ফেরেশতারা আবারও জ্বালাও। একটা মাছ যাতে মাছ পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি।
একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধাকে আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাফালাফি করছে, খা বন্ধাকে আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রব জাহান্নামের আগুন রক্তের মতো আলতার মতো লাল হয়ে গেছে, হওয়া শুরু করিয়া দিছে। আমার মাওলা বলা হবে না, ওর চক্ষু আমার, ওর কান আমার, ওর জবান আমার, ওর দিমাগ আমার, ওর হাত আমার, ওর লাশ আমার, ওর চেহারা বানাইছি আমি। ও কি দেখে নাই কত মানুষ, কত মানুষকে অন্ধ বানাইছি, ওকে আমি চক্ষু চোখে দেখে নাই। কত মানুষকে বোবা বানাইছে, আমি ওদেরকে জবান দান করছি, ওকে খেয়াল করে নাই। কত মানুষকে আমি বয়রা বানাইছি, আমি ওদেরকে কান দান করছি, ওকে খেয়াল করে নাই। আফালা তাতাফাক্কারুন, ওকে চিন্তা করে নাই। আফালা তুবসিরুন, ওকে দেখে নাই। আফালা তাকিলুন, ওর কি আকল নাই। কত মানুষকে বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছে, ওকে আমি কত সুন্দর আমি সূরত দান করছি। ও কি দেখে না কত মানুষ 4 হাত পা হাঁটে, আমি মাওলা ওকে কত সুন্দর ফি আহসানি তাকবীম, আমি মাওলা অত সুন্দর জোড়া দিয়া বানাইছি, ওকে খেয়াল করে নাই। আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন আমার উৎসার মতো অন্ধকার হয়ে গেছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। এক মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে আছে, আমরা সহ্য করতে পারবি? আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া খুবই মারাত্মক হালাত, খারাপ, খুবই সঙ্গীন অবস্থা, খুবই খারাপ অবস্থা। আলেমদের অবস্থাও খারাপ, পীরদের অবস্থাও খারাপ, নেতাদের অবস্থাও খারাপ, জানি না। সেজদায় পড়িয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, মোনাজাত ধরিয়া কান্দিও, আর মাওলার কাছে বলিয়া মাওলারে হেদায়েত করে রাখিও, গোমরাহ করিও না, গোমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যুবক বাবারা, খবরদার রঙে তামাশা গা ভাসাইয়া দিও না। আমার মা বোনেরা, জবানের মধ্যে জিকির রাখিও, মাথার মধ্যে ফিকির রাখিও, কলমের মধ্যে শুকর রাখিও, অঙ্গ প্রত্যঙ্গ সবর রাখিও, কলমটাকে আমার মাওলা দিয়ে ফিরে যাবে। ফজরের পরে দুনিয়ার মালিক বলছে, গোলাম তোমার আমার গোলামি করতে হবে না, তুমি এবার গিয়া মালিকের, বড় মালিকের ইবাদত করো, মূল মালিকের ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে গোলাম আসমানের দিকে তাকায় বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। হে গোপন বেশ সংরক্ষণকারী, তোমার সাথে আমার প্রেমের খবর কেউ রাখতো না, তোমার সাথে আমার মহব্বতের খবর কেউ জানতো না। আজকে যেহেতু তোমার সাথে আমার সাথে প্রেমের খবর সব প্রকাশ হয়ে গেছে,
যখন প্রকাশ হয়ে গেছে এখন আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে নিয়ে নাও। এই কথা বলি এই গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে, ও আমার মা বোনেরা, রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, ও আমার মা বোনের রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, তিনি কিন্তু কালো ছিলেন, বাদী ছিলেন, বাজা ছিলেন, বিবাহ বসেন নাই, বাচ্চা কাচ্চা হইতো না। কিন্তু আমার মাওলা এত পাগল, তাকে প্রশ্ন করেছে, রাবিয়া বসি তুমি কেন বিবাহ বসো না? রাবিয়া বসে বল, স্বামীকে মহব্বত করা তো খুবই জরুরি, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার মহব্বতের বাইরে কার মহব্বত রাখার এরকম কোনো জায়গা নাই। সব মাওলার মহব্বতে ভরিয়া গেছে, আমি মাওলার মহব্বত ভিতরে কিছু বুঝি না। हर गुल में तू है, रब में तू है, वो में तू हर जातू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের ফুল কে বানাইলো। আমি তো রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রং কে ঢুকাইলো। আমি তো ঘেরান দেখি না, আমি দেখি এত সুন্দর ঘেরান কে সৃষ্টি করলো। এ তো আর কেউ না, সব আমার মাওলা আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি বারবার একটা ঘটনা বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফলাইছে। তুমি আমি উলামায়ে কেরামকে দেখলে, পীর বুজুর্গ দেখলে বল, হুজুর দোয়া করে যে রোগ ভালো হইয়া যায়, ধনী হইতে পারে, এইটা হইতে পারে, সেইটা হইতে পারে। কিন্তু যুবক দুনিয়ার কোনো স্বার্থে দোয়া চায় নাই। যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মহব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, তাহলে অর্ধ অণু পরিমাণ মহব্বতের জন্য দোয়া করেন। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার মহব্বতের অর্ধ অণু পরিমাণ মহব্বতে যুবককে দান করো। ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই গ্রামে আসার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে যুবকদের জন্য, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মহব্বতের দোয়া করলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী বলছে, তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে, তাকে তো আমরা আর কেউ পাই না, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাম সন্ধান পাইলেন না। এবার ঈসা আলাইহিস সালাম মাওলাকে বলে, মাওলা হে আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, জামুক পাহাড়ের মধ্যে যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। সেই পাহাড়ে গিয়া দেখে একটা পাথরের উপরে যুবক নারায় আসমানে তাকাইয়া কার সাথে যেন বীর 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 করে কথা বলে, সাথে প্রেম আলাপ করে, মধুর আলাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না। আবার বলছে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। দ্বিতীয়বার যুবক সালামের কোনো জবাব দেয় নাই। এবার বলছে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মহব্বত ঢুকছে, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বলে, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? হে গরিব, তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? এ ধনী, তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? আমার মাওলা, তুমি কি দেখো না কত আমার মাওলার পাগল? তুমি কেন আমার মাওলার পাগল হবা না? আমার
জান্নাতের ব্যবস্থা রাখছে, যে জান্নাত কেউ কোনদিন চোখেও দেখে না, কানেও শুনে না, অন্তর অনুভবও করে নাই। আর মাওলাকে না নিয়ে যদি কবরে যায়, ওরে কপাল পরা মাওলাই এমন জাহান্নাম রাখছে। আল্লাহ পাক ফেরেশতা করে, ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে জ্বালাইতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা বলে হবে না, ফেরেশতারা আবারও জ্বালাও। একটা মাছ জাতা মাছ পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে। খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রব, জাহান্নামের আগুন রক্তের মতো আলতার মতো লাল হয়ে গেছে, হওয়া শুরু করিয়া দিছে। আমার মাওলা বলা হবে না, ওর চক্ষু আমার, ওর কান আমার, ওর জবান আমার, ওর দিমাগ আমার, ওর হাত আমার, ওর লাশ আমার, ওর চেহারা বানাইছি আমি। ও কি দেখে নাই? কত মানুষ, কত মানুষকে অন্ধ বানাইছি, ওকে আমি চোখে দেখে নাই। কত মানুষকে বোবা বানাইছে, আমি ওদেরকে জবান দান করছি, ও কি খেয়াল করে নাই? কত মানুষকে আমি বয়রা বানাইছি, আমি ওদেরকে কান দান করছি, ও কি খেয়াল করে নাই? আফালা তাতাফাক্কারুন, ও কি চিন্তা করে নাই? আফালা তুবসিরুন, ও কি দেখে নাই? আফালা তাকিলুন, ওর কি আকল নাই? কত মানুষ কি বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছে, ওকে আমি কত সুন্দর আমি সূরত দান করছি। ও কি দেখে না? কত মানুষ 4 হাত পাও হাঁটে, আমি মাওলা ওকে কত সুন্দর ফি আহসানি তাকবীম, আমি মাওলা অত সুন্দর জোড়া দিয়া বানাইছি, ওকে খেয়াল করে নাই? আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা আসওয়াদাত কামুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমার উৎসার মতো অন্ধকার হয়ে গেছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে আছে, আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া খুবই মারাত্মক হালাত, খারাপ, খুবই সঙ্গীন অবস্থা, খুবই খারাপ অবস্থা। আলেমদের অবস্থাও খারাপ, পীরদের অবস্থাও খারাপ, নেতাদের অবস্থাও খারাপ, জানি না। সেজদায় পড়িয়া কান্দিও, রুকু দিয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও, আর মাওলার কাছে বলিয়া মাওলারে হেদায়েত করে রাখিও, গোমরা করিও না, গোমরা করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যুবক বাবারা, খবরদার রঙে তামাশায় গা ভাসাইয়া দিও না। আমার মা বোনেরা, জবানের মধ্যে জিকির রাখিও, মাথার মধ্যে ফিকির রাখিও,
কলমের মধ্যে শুকর রাখি, অঙ্গ প্রত্যঙ্গ সবর রাখি, কলম থেকে আমার মাওলা দিয়ে ফিরে যাবে। মাওলাকে নিয়ে কবরে যাবার চেষ্টা করি, মাঝে মাঝে বলি মাওলা রে কি করলাম, কি করলাম, যদি মাফ না করো উপায় নাই। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সব সময় দোয়ার মধ্যে থাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দে গো মালিক, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে। আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যতদিন জিন্দা ইসলাম জিন্দা রাখিয়ে, যখন শেষ ডাকবি মানুষের ডাকবি, আল্লাহ মাফ করিয়ে দিয়ে, ক্ষমা করিয়ে দিয়ে, তোমার আশিক তোমার পাগল না বানাইয়ে কবরে নিও, তোমার আশিক তোমার পাগল না বানাই। আল্লাহ গুনাহ খাতা মাফ না করে কাউকে কবরে নিও না। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম সুদ খোরের গুনাহ। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধের এখানে কেন আসছে, কিসের জন্য আসছে? দুনিয়া হওয়ার জন্য আসি নাই, দুনিয়া যাওয়ার জন্য আসি। শুধু গুনার গুনার গুনাহ, এত গুনাহ আল্লাহ করছি, তুমি মাফ না গেলে উপায় নাই। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ কলবটাকে তোমার মোহাব্বতের দ্বারা ভরিয়া দাও, তোমার ভয় তোমার মোহাব্বতের কলবটাকে পরিপূর্ণ করিয়া দাও। আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করো, তরিকার নিয়ামত দান করো। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে সবার কবর আযাবকে maaf করে দাও। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মাদাবা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাওয়াই আজমাইন আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين.